বন্ধুরা, আজকে পাখির বিদ্যালয় বা শান্তনু বার্ডস ক্যাব বা আমি কোনো পাখির আলোচনা করতে আসেনি। আজকে আপনাদের সঙ্গে একটু কিছু কথা বলতে চাই বা গল্পই বলতে চান। কারণ ফার্স্ট হচ্ছে, দেখুন, সমাজে এখনকার যা পরিস্থিতি বিভিন্ন রকম তোলপাড় হচ্ছে, এটা যেমন একটা সাইড পার্সপেক্টিভ বলতে পারেন এবং হওয়া উচিত। কারণ আমার মনে হয় যে আমি সাপোর্ট করি এই কারণে যে সব কিছুর একটা সীমা থাকে, যে একটা জিনিস রিপিটেড হয়ে যাবে, বাট সেফটি অ্যান্ড সিকিউরিটি আমরা যাকে নিয়ে আসি তাদের পক্ষ থেকে আমাদের পাওয়া উচিত। দেখুন, আমি কোনো রকম, দেখুন, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, একজন বার্ডস লাভার, এবং আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অ্যাসপেক্ট থেকে আমি কাজ করছি। আমি কোনো রকম রাজনীতিক মধ্যে যুক্ত নই। একজন কমন ম্যান হিসাবে বলছি, সমাজে যা হচ্ছে তার একটা বিচার বলুন, একটা জাস্টিস বলুন, বা একটা আইন আমাদের জানা দরকার, যে না, এটা হলে এটা হতে পারে, এর একটা শাস্তি আছে। তো যাই হোক, সেটা একটা পার্সপেক্টিভ চলছে, মানুষ নাচছে, মানুষ চিন্তা ভাবনা করছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ এবং প্রত্যেকের ডেলি লাইফের প্রবলেম রয়েছে। মানে যেরকমই হোক না কেন, তার ডেলি লাইফে প্রবলেম। তার সঙ্গে সঙ্গে আমরা যারা পাখি পুষি, পাখির শরীর খারাপ, পাখির এই প্রবলেম, পাখির তাই প্রবলেম, সেটা একটা প্রবলেম। তো দেখা যদি যায় না ঠিক মতন, যে বিভিন্ন দিকে ডার্কনেস আর নেগেটিভিটি রয়েছে। তো তার মধ্যেও আমাদের, দেখুন, আমি নিজের কথাই বলি, আমি আপনাদের লাইভ যখন যেরকমের কথা বলি, আমি নিজেও কিন্তু প্রচুর প্রবলেমে রয়েছি। হয়তো প্রবলেম ডিটো আমি পাবলিক শেয়ার করতে পারবো না, কিন্তু সত্যি কথা বলতে আমি প্রচণ্ডই প্রবলেমে রয়েছি। কিন্তু দেখুন, তার মধ্য দিয়েও কিন্তু ভিডিও আনা, রিল বানানো, রেগুলার মানুষকে রেসপন্স করা যতটা সম্ভব আমার পক্ষে আজকের দিনে, এবং তার সঙ্গে সঙ্গে সমাজের মানে আরও যে কাজগুলো করছি, যেমন দেখবেন যে হয়তো, দেখুন, এই বুকটার ব্যাপারেই দেখুন, যে যেহেতু আমি একা, আমি ডিজাইনার, আমি কন্টেন্টটা লিখছি, আমি ভয়েস ওভার করছি, ফলে ডেট ফেলিওর হচ্ছে। বাট কালকে রাত্রিবেলার দিকে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন, মানে ইবুকটা পেয়ে যাবেন। এবং সত্যি কথা বলতে যে আমি স্যাটিসফাই এই কারণে যে আমি এই জায়গাটাকে অ্যাচিভ করেছি বা করতে পেরেছি এবং আপনাদের হাতে তুলে দিতে পারছি। কিন্তু নিজের লাইফেও কিন্তু অনেক রকম বাধা বিপত্তি রয়েছে, ফিনান্সিয়াল বাধা বিপত্তি, ফ্যামিলি মানে শারীরিক বাধা, আমার নয়, আমার ওয়াইফের বলুন বা আমার মায়ের বলুন। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু চলছে, মানুষের সঙ্গে কথা বলা ইত্যাদি ইত্যাদি সব কিছু চলছে। তো সেই ক্ষেত্রে বলি, দেখুন, জীবনের প্রত্যেকটা মুহূর্ত না, আমরা যেভাবেই কাটাই না কেন, আমরা যেভাবেই কাটাতে চাই না কেন, যদি উল্টে যায়, হাল ছেড়ে দেবেন না ফ্রেন্ডস। এটা আমি যখন যেরকম না, আমি নিজের মন থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, মানে কোনো লোগোকে এখানে ইউজ করছি না। আমি জাস্ট আপনাদের সঙ্গে, আপনারা বন্ধু আমার, হয়তো অনেকেই আমার থেকে বয়সে বড়, বা অনেকেই আমার বয়সে ছোট, বা আমার বয়সী অনেকে রয়েছেন, বাট পাখি হোক, জীবন হোক, জীবজন্তু হোক, যাই হোক, পালাবেন না কখনো। আমার এটা মনে হয় যে পালিয়ে নয়, ফেস করতে হবে আমাদের পরিস্থিতিকে, ফেস করা। এবং আমি অলওয়েজ করি যে, এটা ধরুন, সাপোজ ধরুন আমি এটা পাচ্ছি না, তো আমি অলওয়েজ কিন্তু স্বীকার করি। তো হয়তো তার জন্য আমাকে, মানে ধরুন, একটা উদাহরণ দিই, একজন টাকা পাবে, আমি পাচ্ছি না, আমাকে একটু দুদিন সময় দাও, বা আমি যেভাবেই হোক বন্দোবস্ত করছি, কিন্তু ওই যেটা করে না, কি হবে, কারণ আমি অলওয়েজ কিন্তু নিজেকে মানে কি বলবো, রেডি রাখি। কিন্তু রেডি কি, মিথ্যে কথা বলার জন্য, মিথ্যে কথা বলার জন্য না, যেটা হচ্ছে সেটা স্বীকার করার জন্য। তাতে দুটো মানুষ ভুল বুঝলো কি চারটে মানুষ ঠিক বুঝলো, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে যে আপনি আপনার রাস্তায় ঠিক আছেন কিনা। জ্ঞান মারতে আসিনি, একটুখানি আলোচনা করতে এসেছি, কারণ মুড খারাপ রয়েছে, ভালো লাগছে না, ভিডিও বানাতে ভালো লাগছে না। মানে আজকে দেখুন, আমিও ডিমোটিভেট হই, কিন্তু এরকম না, আমি তো ভগবান নই, আমিও ডিমোটিভেট হই। যেমন আজকে এই কিছুক্ষণ আগে কিছু জনের সঙ্গে কথা হলো, রাস্তায় গেলাম, চা খেলাম, মানে ইত্যাদি করলাম, মানে কাজকর্ম যেগুলো ছিল সেগুলো দেখলাম, তারপরে কি যেন, হ্যাঁ, এবার বাড়িতে এসে ভাবছি যে একটা ভিডিও শ্যুট করে রাখবো, আপলোড করে রাখবো, ফেসবুকে হোক, ইউটিউব হোক, শিডিউল দিয়ে, মানে টাইম অ্যান্ড ডেট দিয়ে রাখবো অটোমেটিক্যালি। যে আপনারা ভাবেন না আজকের দিনে আমি বলে দিই, কিন্তু আজকে ভিডিও আজকে আপলোড করে আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ কিন্তু আমার শিডিউলে থাকে, মানে ডেট অ্যান্ড টাইম দেওয়া থাকে, অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যায়। সাথে আমি ঘুমোই, আমি গঙ্গার চান করতে যাই, কারোর ফার্ম ভিজিট করতে যাই, ভিডিও আসতে চলে, এসে ভাল লাগছে না ভিডিও বানাতে।
মনে হচ্ছে যে এরপরে আপনাদের সঙ্গে কথা বলে যে দুটো বাচ্চা রয়েছে না, যারা হ্যান্ডফিট দেখেছেন, ওরা এই যে কিচিরমিচির করছে, ওকে খাওয়াতে হবে। তারপরে রিও আছে আমার, ওকে একটু আদর টাদর করতে হবে, নাহলে আবার রেগে যায়, কামড়ে দেয়, মানে আদর না দিলে কামড়ে দেবে। সেই জন্যে বলছি যে যে জীবটাকে না আমরা যে জায়গায় নিয়েছি, আমরা প্রচণ্ড না ডিপেন্ডেবল হয়ে যাচ্ছি ফ্রেন্ডস। একে অপরের প্রতি হওয়া উচিত। আমি এটা বলছি না যে লাইফ, দেখুন ভগবান আমাদের কিন্তু একা এখানে পাঠায়নি তো, মানুষ মানুষকে প্রয়োজন। শুধু তাই নয়, মানুষ এই যে আমাদের পৃথিবীটা, আমার মনে হয়, আমার পার্সপেক্টিভ থেকে বলছি, আমার আইডিয়া থেকে বা চিন্তাধারা থেকে, জগৎটা শুধু আমাদের না, জীব জন্তু গাছপালা পশু পাখি সবারই। আমাদের যদি জগৎ হতো তাহলে আমাদেরই ভগবান পাঠাতেন, বা ভগবান হোক, ইউনিভার্স হোক, হোয়াট এভার, যেই হোক না কেন, যিনি আমাদের পাঠিয়েছেন আমাদেরই একা পাঠাতেন। সেখানে কেন স্ট্রিট ডগ স্ট্রিট ক্যাট রয়েছে, সবারই বাঁচার অধিকার আছে। তারপর সবারই দেখুন জীবনে প্রবলেম আছে, আপনারও আমারও যেমন প্রবলেম আছে, একটা রাস্তার স্ট্রিট ডগেরও ওর খাবার জন্য আর কিছু চিন্তা নেই, একটা ভালো জায়গা থাকা, মোটামুটি রেস্ট নেওয়া, আর ঠিকঠাক মতন খাওয়া দাওয়া যেন পেয়ে যায়। থ্যাংক টু গড, থ্যাংকস টু যারা এই ধরনের কাজ করে, তার মধ্যে আমি একজন করি, যে আমি স্ট্রিট ডগ যেটুকুনি ধরুন এই যে মেম্বারশিপের টাকা, তারপরে যারা ধরুন ইন্ডিয়ার অন্যান্য জায়গা থেকে যারা চিকিৎসা আমি করে থাকি, তারা আমাকে কনসালটেন্সি ফিস দেয়, সেই ফিসটাকে আয়োজন করে আমি রাস্তার কুকুর বেড়ালকে খাওয়াই। এটা আমার এইখান থেকে আসে, এটা আমি ইউটিউব চ্যানেলেও বলেছি, শান্তনু বার্ডস কেয়ারে আছে, একটা ভিডিও আছে দেখবেন, ভুক বলে, হিন্দিতে। তো এটার মধ্যে স্যাটিসফ্যাকশন করা, আমার তো কোনো বন্ধু বান্ধব নেই, আমার কিন্তু এই মানে সোশ্যাল মিডিয়াকে আমি ইউজ করছি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো আমাকে কেউ ইউজ করতে আজ পর্যন্ত পারিনি, যে রিলের পর রিল দেখে যাচ্ছি তা নয়। আমি যেটুকুনি চাই আমি সেইটুকুনি সোশ্যাল মিডিয়াতে থাকি, তার থেকে বাইরে থাকি সোশ্যাল মিডিয়া। কারণ জীবনটা অল্প, জীবনটাকে কাটাতে হবে, সঠিকভাবে কাটাতে হবে, ফ্যামিলিকে দেখতে হবে, যারা যারা আজকের দিনে আমাকে বিশ্বাস করে ভালোবাসে তাদের হয়ে কাজ করতে হবে, সেটা পাখির হতে পারে, সেটা মানে প্যারানর্মাল হতে পারে, সেটা জীবন যখন যেরকমের সেই মেন্টাল প্রবলেম হতে পারে। তো অলওয়েজ বলবো যে দেখুন, এই যে যেমন ধরুন ভিডিও বানাতে ভালো লাগছে না, বানিয়ে রাখলে সুবিধা হতো, কারণ কালকে আমি থাকবো না। এই যে একটা কেস বলেছিলাম না সন্তোষপুরে, ওখানে কালকে সেকেন্ড অ্যাটেম্প রয়েছে, রিচুয়াল আছে কিছু। আমি হয়তো ভিডিও শো করতে আপনাদের পারবো না, কিন্তু একটা দুটো ক্লিপ প্যারানর্মাল পেজে আমি মানে ডিসক্লোজ করব, ওপেনলি ডিসক্লোজ করবো না, কারণ ওখানে আমাকে অন্যভাবে দেখবেন আপনারা, এই যেভাবে দেখে এসেছেন সেরকম সম্পূর্ণ মানে সাবজেক্ট অনুযায়ী আমি আলাদা। তো যেমন ভালো লাগছে না, তাহলে আমাকে মুডকে কী করে আমি রিফ্রেশ করবো? এখন কিছুই না, তাহলে কি আমি দুটো মুভি দেখবো? তা না, আমি আপনাদের সঙ্গে কথা বলবো, রিওকে আদর করব, ওদের দুজনকে খাওয়াবো, চান করব, পুজো করব। এরপরে আমি মানে পুজো করি, এই সময়টা পুজো করি, ওরা বাড়িতে থাকলে, না হলে সকালে হয়ে মানে বেশিরভাগ এই সময় থাকে, করে আবার কোনো কাজ থাকলে বেরোই। তো এবং নিজের যে প্রবলেমগুলোকে দেখবো যে কীরমভাবে হয়ে রয়েছে, কোনোটা এদিক থেকে কোনোটা ওই দিক থেকে, প্রবলেমগুলোকে মেডিটেশনের মাধ্যমে এবং আমাদের যে হিলিং প্রসেস আছে তার মাধ্যমে একটা জায়গায় নিয়ে এসে যেটা ঠিক সেটার দিকে এগিয়ে যাবে। কারণ ডিপ্রেশনকে বা মুড খারাপকে যদি আপনি বেশিক্ষণ রাখেন না, বা আপনার সারাদিনটা নিয়ে বেরিয়ে যাবে, এটা একটা বড় সমস্যা। আর সারাদিনের একটা ভ্যালু আছে, যেখানে 1 সেকেন্ডের ভ্যালু আছে সেটা সারাদিনের ভ্যালু আছে। কারণ আমার জীবন থেকে একটা দিন চলে গেল, এই জীবনটা আমাকে ভগবান বুঝে শুনে দিয়েছেন তো, যে আমি কিছু করব। তো সেখানে যদি আমি আমার ডিপ্রেশন, আমার মুড খারাপের দিকেই কাটিয়ে দিই, লোকে কি বলবে, লোকে কি ভাববে, মানে কাকে আমি কি মানে কে আমাকে দুটো কথা শোনাবে, কে আমাকে ভুল বুঝবে, সেই দিকে পড়ে না থেকে অলওয়েজ আমি ফোকাস করি কাজে। কিন্তু আমিও মাঝে মাঝে ডিস্টার্ব হই, এবং এইটুকুনি জেনে রাখুন, জগতে যত বড় বড় মোটিভেশনাল স্পিকার রয়েছে তাদের জীবনে প্রবলেম আছে, তারা ট্র্যাকল করতে পারেছে সেই প্রবলেমটাকে। এরকমও শুনেছি আমি, মানে নাম নিচ্ছি না, একজন বড় মোটিভেশনাল স্পিকার, নাম নিয়ে এটা মানে কোনো রকম চাইছি না, সে একটা শোয়ের আগে নিজে একটা ইন্টারভিউতে বলেছিল তার ওয়াইফের সঙ্গে মারাত্মক লেভেলে ঝামেলা এবং সে ডিপ্রেসড হয়েছে, কিন্তু শোতে কেউ বুঝতে পারে না সে ডিপ্রেশন। এটা হচ্ছে মাইন্ড কন্ট্রোল। সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করার একটা বড় শক্তি আমাদের মধ্যে থাকে, যারা যারা এই ধরনের কাজ করে, যে ভেতরে অনেক কিছু চলছে, কিন্তু কিন্তু আপনারা কিন্তু এই যে আমার এই সময় অনেক কিছু চিন্তা চলছে, যে এইটা কি করে ফেস করব, ওইটাকে কি করে ফেস করব, বা অনেক কিছু ফিনান্সিয়াল ডাউন অনেক সময় হয়ে যায়, যে যেমন পেমেন্ট আটকে গেছে। আমার যেটা প্রবলেম হচ্ছে, আমি কাজ করছি, আমি তো ডিজাইনার কাজ করছি, পেমেন্ট আটকে গেছে। এবার
আটকে গেলে তো ফ্যামিলি শুনবে না বা সংসার শুনবে না বা বাজার শুনবে না। তো সেই জায়গাটাকে কি করে মেকআপ করা যায় সঠিক বলে, মিথ্যে কথা বলে না, সঠিক বলে। মিথ্যে কথা আজ পর্যন্ত বলেছি না, বলবো। যাই পরিস্থিতি আসুক সত্যের মানে পথে পথিক সত্য নিয়েই চলবো। তাতে দুটো গালাগাল খেতে হয় খাবো, দুটো অসম্মান হতে হয় হব, কিন্তু নিজের কাছে নিজে ঠিক থাকাটা একান্ত দরকার ফ্রেন্ডস। তো যাই হোক, বেশি কথা বলে রাখলাম, বলে ফেললাম। পাখিদের ভালোবাসুন ফ্রেন্ডস, সেটাই বলছি। যে ওদের ওই যে পয়েন্টটা, যেটা ই বুকটা পাবেন দেখবেন, আমি ওখানে বলেছি যে কিছু জিনিস, যেমন ধরুন প্রপার রেস্ট প্রোভাইড করুন, প্রপার খাদ্য প্রোভাইড করুন, প্রপার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ফ্রেশ ওয়াটার প্রোভাইড করুন, একটু স্পেস দিন। যে ধরনের পাখি আপনি রাখছেন তার আকৃতি, তার সাইজ অনুযায়ী তাকে স্পেস দিন। মেডিসিন অনেক দূরে থাকবে আপনার, ঠিক আছে? তো এইভাবে চলুন ফ্রেন্ডস, আর কিছু না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আজকের দিনে জানেন যে আমি কী কী সাবজেক্টের উপর কাজ করছি। যার যে কোনো ধরনের প্রবলেম হোক আমাকে হোয়াটসঅ্যাপ করুন। নমস্কার।